তিন দশক একটি মানুষের জীবনের অনেক বড় একটা অংশ। ৩০ বছরে একটি নবজাতক শিশু পূর্ণবয়স্ক মানুষ হয়ে ওঠে। বদলে যায় একটি প্রজন্ম, বদলে যায় সমাজ, বদলে যায় রাষ্ট্রের অনেক কিছু। কিন্তু পার্বত্য চট্টগ্রামের বুকে আজও একটি প্রশ্ন প্রতিধ্বনিত হয়, যার উত্তর মেলেনি আজও। সে প্রশ্নটি হলো, কল্পনা চাকমা কোথায়? আজ ১২ই জুন, অর্থাৎ আজ থেকে ঠিক ৩০ বছর আগে ১৯৯৬ সালে আজকের এই দিনে মধ্যরাত আনুমানিক ১:৩০ থেকে ২:৩০টায় রাঙামাটির বাগাছড়ি উপজেলার নিউ লাল্লেগোনা গ্রামের নিজ বাড়ি থেকে কল্পনা চাকমা অপহরণের শিকার হন। অভিযোগ রয়েছে, পার্শ্ববর্তী হুজুরসুরি সেনা ক্যাম্পের তৎকালীন লেফটেন্যান্ট ফেরদৌস ওরফে মোহাম্মদ ফেরদৌস কায়সার খান এবং ভিডিপি সদস্য নুরুল হক ও সালেহ আহমেদের নেতৃত্বে একদল দুর্বৃত্ত সেনা ও ভিডিপি সদস্য কল্পনা চাকমাকে অপহরণ করে। এ সময় তার দুই বড় ভাই কালিন্দী কুমার চাকমা ও লাল বিহারী চাকমা অপহরণের প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা অভিযোগ করে বলেন, অপহরণকারীদের মধ্যে স্থানীয় সেনা ক্যাম্পের কর্মকর্তা লেফটেন্যান্ট ফেরদৌস এবং ভিডিপি সদস্য নুরুল হক ও সালেহ আহমেদকে তারা শনাক্ত করতে পেরেছিলেন। ঘটনার পরপরই মামলা দায়ের করা হয়, কিন্তু দীর্ঘ তদন্ত, একাধিক সংস্থার অনুসন্ধান এবং বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন সত্ত্বেও কল্পনা চাকমার কোনো সন্ধান আজও পাওয়া যায়নি। এর মধ্যে ১৯৯৮ সালে জমা দেওয়া বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনও আজ পর্যন্ত প্রকাশ করা হয়নি। প্রায় ৩ দশক ধরে মামলাটি বিভিন্ন তদন্ত সংস্থার মধ্যে ঘুরলেও অভিযুক্তদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। একাধিক চূড়ান্ত প্রতিবেদনে অপহরণকারীদের শনাক্ত করা সম্ভব হয়নি বলেও উল্লেখ করা হয়। তবে বাদী কল্পনা চাকমার বড় ভাই কালিন্দী কুমার চাকমা বারবার এসব প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দিলেও শেষ পর্যন্ত ২৩ এপ্রিল ২০২৪ রাঙামাটির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফাতেমা বেগম মুক্তা বাদী কালিন্দী কুমার চাকমার নারাজি আবেদন নামঞ্জুর করে কল্পনা চাকমা অপহরণ মামলাটি খারিজের আদেশ দেন, যার ধারা মূলত ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিতকরণে প্রশাসন, বিচার বিভাগ ও রাষ্ট্রের সুস্পষ্ট ব্যর্থতা প্রকাশ পায়। কল্পনা চাকমার অপহরণ আজ ৩ দশক পেরিয়ে গেছে। এই ৩ দশকে অনেক কিছু বদলেছে। প্রজন্ম বদলেছে, রাজনৈতিক পরিস্থিতি বদলেছে, বদলেছে পাহাড়ের পথঘাটও। কিন্তু সেই প্রশ্নটি আজও একই রয়ে গেছে, কল্পনা চাকমা কোথায়? তার পরিবার এখনো তার অপেক্ষায় পথ ছেড়ে থাকে। পাহাড়ের মানুষ এখনো তার অপেক্ষায় রয়েছে। ইতিহাস এখনো তার উত্তর খুঁজে বেড়াচ্ছে। কল্পনা চাকমা হয়তো আজ পাহাড়ের মাঝে নেই। রাষ্ট্রযন্ত্র তাকে রাতের আধারে অপহরণ করে জোরপূর্বক তুলে নিয়ে তার প্রতিবাদী কণ্ঠকে রোধ করার প্রচেষ্টা করেছিল ঠিক, কিন্তু কল্পনার সেই প্রতিবাদী কণ্ঠস্বর আজও পাহাড়ের যুম্ম নারীদের মধ্যে প্রতিবাদী ধ্বনি রূপে সঞ্চারিত হয়। আজও অন্যায়ের বিরুদ্ধে রাজপথে মিছিল স্লোগানে কল্পনা চাকমা জাজ্বল্যমান। পাহাড়ের তারুণ্য চিন্তার সাথে কল্পনার সেই প্রগতিমনা চিন্তার উন্মেষ প্রতিফলন এখন সময়ের দাবি। হয়তো একদিন ইতিহাস উত্তর দেবে, একদিন হয়তো অপেক্ষারও অবসান হবে, কিন্তু ততদিন পর্যন্ত কল্পনা চাকমা নামের এই নামটি পার্বত্য চট্টগ্রামের যুম্ম নারীর উপর হওয়া সহিংসতা ও যুম্ম জনগণের উপর শাসক গোষ্ঠীর নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ও সাহসী কণ্ঠস্বর হয়ে থাকবে। হে কল্পনা, তোমার নামটি পাহাড়ের ঝিরি ঝর্ণায়, রাজপথের সংগ্রামে যুম্মদের মননে আজও বেঁচে আছে এবং থাকবে।